আর এইটা হচ্ছে আমাদের নানির গ্রামের মসজিদ। চলো তোমাদের ভিতরটা দেখাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে জানাই মন থেকে রমজান মোবারক। অনেকদিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। সেই অনেকদিন আগে একটা লং ভিডিও আপলোড করেছিলাম, মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়া শেষ দিন। তারপর থেকে আর ভিডিও করা হয়নি, শরীরটা অসুস্থ ছিল, এখনও সামান্য জ্বর আছে। তবুও ভিডিওটা করছি কারণ আজ আমি যাবো নানির বাড়ি, সঙ্গে মা এবং বোনও যাবে। চলো, আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। তোমার ভিডিওতে একটা লাইক করে। আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, কারণ আজ আমি যাব নানির বাড়ি, এবং আজকের নানির বাড়ি যাওয়াটাও একটু বিশেষ, কারণ আমার সঙ্গে যাবে মা এবং আমরা যাবো একটা ভিন্ন নতুন রাস্তা দিয়ে। তোমাদেরকে একটা কথা বলি, একটা ভিডিও তৈরি করতে খুব কষ্ট হয়। ভিডিওটা শ্যুট করা, ভিডিওটা টাইমলি এডিটিং করা, তারপর টাইম মতন আমার ভিডিওটা আপলোড করা খুবই কষ্টের জিনিস এবং সময়ের জিনিস। তাই তোমাদেরকে বলে একটা লাইক করে দাও। লাইক করতে তো কোনো কষ্ট হয় না এবং সময়ও লাগে না। পুকুরের পাড় থেকে ভিডিওটা শুরু করলাম। তোর বাড়িতে যাবো, বাড়িতে রেডি হয়ে চলে যাবো নানির বাড়ি। খুবই সুন্দর কপালের মাঠে ধান লাগানো হয়েছে, কচি কচি ধান। আর আমি শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা হবে গ্রামীণ সৌন্দর্য পরিবেশ। তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবে। জ্যাকেটটা পরে নেই কারণ খুবই ঠান্ডা হতে পারে এবং আমার গায়ে জ্বর রয়েছে। চলো তাহলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর মা বোন সবাই রেডি হয়ে বসে আছে আমাকে ডাকতে, আমি একবার যাই, না হলে মার পড়বে আমার। আর আমাদের বাস স্ট্যান্ডের বকুল ভাই কত বড় কলার কান নামিয়েছে দেখো, ফলের দোকানে প্রায় 6 ফুট হবে কলার কানটা। এরা ওই চাল থেকে মাথা পর্যন্ত থেকে যাচ্ছে একবারে। এরপর বাসে চেপে যেতে শুরু করলাম। আমাদের পরের বাস স্ট্যান্ডই হচ্ছে আন্না বাস স্ট্যান্ড। আর এখানে দুটো এত বড় বড় বট গাছ রয়েছে, এই গাছ দুটোতে গোটা বাস স্ট্যান্ডটা ছায়া দেয়। এরপর চলে আসলাম পীরতলা, আমগুড়িয়া পীরতলা। এখানে মসজিদটা এত সুন্দরভাবে ডিজাইন করেছে, আরবীয় ফিল হয় এখানটা, খুবই সুন্দর মসজিদটা। পরেই চলে আসলো আমাদের ভালোবাসার জানপ্রিয় স্কুল আমগড়িয়া গোপালপুর RGM ইনস্টিটিউশন। এটা হচ্ছে আমগড়িয়া ফিল্ড, এইখানে আমাদের স্কুলে স্পোর্টসগুলো হয়। কথায় রয়েছে চোরের বন্ধু চোর, ডাকাতের বন্ধু ডাকাত, তাহলে বাস ড্রাইভারের বন্ধু তো বাস ড্রাইভারই হবে না। তাই দুই বন্ধুদের রাস্তা মাঝে বাস দাঁড়িয়ে সুখ দুঃখের গল্প শুরু করে দিয়েছে। ভাগ্যবশত বাসের কোনো একটা খারাপই দেখা গেছিল, সেই কারণে কাকাগুলো বাস ঠিক করা শুরু করে দিল। সেই সুযোগে আমি বাস থেকে নেমে এদিক ওদিক একটু ঘুরতে শুরু করে দিলাম। আর ওইখানে দূরে দেখা যাচ্ছে ওই জায়গাটায় ওইখানে ফিল্ডও রয়েছে একটা, কুমারপুরের ফিল্ড। দাদাটা এখানে বাস ঠিক করছে, 10-20 মিনিট টাইম লাগতে পারে, তাই আমি একটু দূর থেকে ঘুরে আসি। তাই বাস থেকে আমার সেলফি স্টিকটা নামিয়ে রেল স্টেশনের দিকে যেতে শুরু করে দিলাম। আর এখন বেজে গেছে 4:51, প্রায় বিকাল শেষের দিকে, সন্ধ্যা হওয়ার মুখে। এবার আমি যদি এই সোজা রেল পাতি ধরে হাঁটতে শুরু করি, নানি বাড়ি এই দিয়ে পৌঁছে যাবো বাস ঠিক হওয়ার আগেই। আর এটা হচ্ছে এমার্জেন্সি রাস্তা, কোনো সময় ট্রেন যাওয়ার জন্য এই উপরের রাস্তাটা বন্ধ হয়ে গেলে কোনো এমার্জেন্সি গাড়ি এই ধার দিয়ে তলা দিয়ে এসে পুনরায় এই উপরে রাস্তা দিয়ে যেতে পারবে। দেখো আর বন্ধুকে ডেকে নিল, আর বন্ধুকে দেখে কিন্তু আর পাওয়ারটা বেশি হয়ে গেছে, কেন দেখো আর বেশি ফুক ফুক করছে। কিন্তু দেখেছে আমি একাই কাকি। গোমরপুর রেল স্টেশনে অনেকটা সময় কাটানোর পর আমাদের বাসটাও ঠিক হয়ে গেছে, বাস পুনরায় যেতে শুরু করলো। এখন প্রায় সন্ধ্যার লাগার মুখে। তারপরে আমরা পৌঁছে গেলাম নিরল বাস স্ট্যান্ড। সেখান থেকে তোদই করে চেপে যেতে লাগলাম আমাদের নানিবাড়ি হাটমোড় গ্রাম। এখানে খুব সুন্দর একটা ব্রিজের মতো করেছে, প্রথমে একদিকে গরাঙ্গি, তারপর ওইদিকে গরাঙ্গি, মানে এখানে নামতে হবে তারপর আবার উঠতে হবে। নামার সময় তো খুবই সহজ, কিন্তু উঠার সময় প্রচুর এনার্জি লাগবে। এটা অনেকটাই লম্বা, 100 থেকে 200 মিটার হবে। এবার এটা রাতের বেলায় আরও বেশি সুন্দর লাগবে, কেন অন্ধকারের মধ্যে আবার লাইট লাগানো থাকলে। সূর্যটা এখন প্রায় ডুবে গেছে, খুবই সুন্দর লাগছে। সবুজ সবুজ ধান এবং জমির পানিতে সূর্য লাল ছটাটা পড়ছে, আরো সুন্দর লাগছে। অনেকটা জার্নিং করার পর ফাইনালি আমরা নানির বাড়ি পৌঁছে গেছি। আর এখন অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে, তাই আমি একবার ছাদের দিকে চলে গেলাম, নানির বাড়ির ছাদে। এখানে আমার মামাদের বোনটা পড়া করছে। এখন বাজে 5:30, আর খানিক্ষণ পরে তোমরা দেখতে পাবে খুব সুন্দর লাইট জ্বলছে। ওখানে লাইট লাগানো রয়েছে, চুনি বাল্ব ভালো দেখা যাচ্ছে না, ঝুলছে হালকা হালকা করে।
আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন রাত অনেকটা 7টা 7:30 হয়ে গেছে। তোমাদেরকে মসজিদটা দেখাবো, মসজিদটা কত সুন্দর সাজিয়েছে। চলো লাইটে তোমার দেখলে একটা তীব্র সাউন্ড হলো, ওইটা ইফতার খাওয়ার হুইসেল। অন্ধকার, রাস্তায় কেউ নাই, আমি একাই। মসজিদ, আর এইটা হচ্ছে আমাদের নারীদের গ্রামের মসজিদ। চলো তোমাদের ভিতর